সময় অনেক কিছু পাল্টে দেয়, চেনা মানুষ অচেনা হয়ে যায়, পরিচিত কেউ অপরিচিত হয়ে যায়, কথাগুলো কেমন হারায় যায়। আসলে সময় অনেক মূল্যবান। এমন পরিস্থিতিতে বারবার পড়েও কেন জানি অভ্যাসে পরিণত হলো না। কিছুই এখনো কষ্ট পাই, এখনো আশা করি এটা সময়ের সাথে পরিবর্তন হলোই না। সময়ের ব্যবধানে সবার রূপেই দেখছি, দূরের মানুষের হাসি মুখে তামাশা, আর কাছের বলে দাবি করা মানুষের পরক্ষণে বদলে যাওয়া রূপ, সবটাই আজ স্পষ্ট। কখন কে কিভাবে আঘাত করছিল সবই এই মস্তিষ্কে সমরণে রেখেছে। আপন পর শেখানো মানুষটার সুযোগ বুঝে বুকে বিধানো কথাও যত্নে হজম করছি। এখন সবটাই ভাগ্য বলে চালিয়ে নিচ্ছি, বাকিটা আল্লাহ দেখে নেবেন। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার রুটিন হচ্ছে ছেলেকে রেডি করা, নাস্তা বানানো, তাকে স্কুলে নিয়ে যাওয়া। আর আমি এখানে তাকে খাইয়ে দিচ্ছিলাম। সে একা একাই আজকে ব্রাশ করে রেডি হয়ে গেছে। থেকে উঠতে চায় না, অনেক কষ্ট করে তারে উঠানো লাগে, আর কোলে করে নিয়ে ব্রাশ করাতে হয়, খাওয়াতে হয়, তারপর স্কুলে নিয়ে যাওয়া লাগে। আজকে তার মনটা একটু ভালো, ঘুম থেকে ডাক দিতে উঠে গেছে। উঠে এসে ব্রাশ করে ফেলছে নিজে নিজে। তো নাস্তা খাইতে চায় না, অল্প একটু খাওয়াই, আর বাকিটা হচ্ছে যে টিফিন করে নিয়ে যাই। ক্লাসে বসে যখন টিফিন দেয় তখন সে খেয়ে নেয়। কতই সুন্দর, তাই না? একটা সময় বড় ছেলেকে নিয়ে এইভাবে স্কুলে যেতাম, গিয়ে বসে থাকতাম, আর এখন বড় ছেলে বড় হয়ে গেছে, ছোট ছেলেকে নিয়ে যাচ্ছি। সময়ের ব্যবধানে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। একটা অনুভূতি ছিল আর এখন অন্যরকম আরেকটা অনুভূতি। তখন আমার লাইফের ফার্স্ট আমার সন্তান, তাকে নিয়ে স্কুলে যেতাম, অনুভূতিটা অন্যরকম ছিল। এখন আবার দ্বিতীয় ছেলে, তাকে নিয়েও স্কুলে যাচ্ছি, সেই অনুভূতিটাও অন্যরকম। দুই অনুভূতি কিন্তু আলাদা আলাদা, ভিন্ন, তবে দুইটাই অনেক সুন্দর। সবাই আমার দুইটা বাবার জন্যই দোয়া করবেন, যাতে তারা বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে, কষ্ট যাতে বিফলে না যায়, আমি যাতে তাদেরকে মানুষের মতো মানুষ করতে পারি। সবাই তাদের জন্য দোয়া করবেন। আমার বাবাটা কিন্তু নিজের হাতেই খাচ্ছিল, ভালোই লাগতেছে। সে এই স্কুলে এসে কিন্তু অনেক সুন্দরভাবে টাইম পাস করে, সবার সাথে মিশে অনেক ভালো লাগে। তো আমার বাবাটাই যে পায়ে ব্যথা পাইছে, তারপরেও ব্যথা নিয়ে খেলতেছিল, সবাই খেলতেছে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল। তো না করছি যে খেলতে হবে না, কেয়ার করা বাচ্চা মানুষ শুনবে না, খেলতেছে। এখন সে স্কুলে থাকে, অনেকটা সময় ভালোই থাকে, কারণ এখন বাসায় তো আর কেউ নেই, তার বড় ভাই স্কুলে থাকে, আবার প্রাইভেট কোচিং। তো একা একা তার ভালো লাগে না, তার জন্য স্কুলে আসলে তার মনটাও ভালো থাকে। তার জন্য আমি চেষ্টা করি প্রতিদিনই তাকে স্কুলে নিয়ে আসার, যে সবার সাথে খেলাধুলা করবে, পড়াশোনা করবে। তো এখন তো আর তাকে এত চাপ দেওয়া যাবে না, সে যতটুকু পড়তে চাই এতটুকুই পড়াশোনা করাই, আর সে খেলাধুলাই করে। এই মানুষগুলোকে আমি কখনোই বলবো না যে এই মানুষগুলোর জন্য আমি নিঃশ্বাস বন্ধ হওয়া পর্যন্ত কেঁদেছি। খারাপ পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়, একা চলতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, বাস্তবতা শেখায়, চেনা মানুষের আড়ালে অচেনা মানুষকেও চিনতে শেখায়। একমাত্র চোখের দিকে তাকিয়ে ভেতরটা বোঝার ক্ষমতা মা ছাড়ার কারণে। রাগ অভিমান কেবল মায়ের সাথে মানায়, আর এই পৃথিবীর কারোর সাথে রাগ করা উচিত না। দুর্বল কেউ নয়, কিছু পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয়, আর কিছু মানুষ সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে ভাগতে শুরু করে। পরিস্থিতি খুবই নড়বড়ে, ব্যক্তিগত জীবনে বিভিন্ন সমস্যার সাথে নিয়ে দিন পার করছেন, কখনো পারিবারিক চাপে, কখনো মানসিক চাপে, কখনো বা ভিন্ন কোনো চাপে আপনার মস্তিষ্ক ক্ষত হয়ে আছে। তবু কেউ যখন আপনাকে জিজ্ঞেস করে কি অবস্থা, উত্তরে আপনি বলবেন আলহামদুলিল্লাহ, সব সময় ভালো। এর কারণ আপনি যতটুকু বুঝতে শিখছেন, আপনার খারাপ পরিস্থিতিতে এই দুনিয়ার কারো কিছু যায় আসে না, কিচ্ছু না। একটা সময়ের পর মানুষ নিজের সমস্যাগুলো গোপন করে বাঁচতে শিখে যায়। এই মানুষগুলো বয়সের সাথে সাথে পরিপক্ক হয়নি, পরিস্থিতি তাদেরকে পরিপক্ক করে তুলছে। পরিশেষে নিজেকে এই বলে শান্ত রাখি, ধৈর্যের ফল উপরওয়ালা অবশ্যই দিবেন, অবশ্যই দিবেন। নিজেরে খুব যত্ন করতে হয়, বুঝলেন তো?
সময় নিয়ে গোসল করবেন, সাবান রাখবেন, শ্যাম্পু রাখবেন, চুল আঁচড়াবেন, তেল দিবেন, নখ কাটবেন, খারাপ লাগলে হাত মুখ ধুয়ে অজু করে নেবেন, ঠিকঠাক ব্রাশ করবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা পোশাক পরে ঘুমাতে যাবেন, এলোমেলো থাকবেন না, নিজেকে পরিপাটি রাখবেন। নামাজের বাইরেও দিনে রাতে কয়েক দফা অজু করে মনটারে শান্ত করে নেবেন। নিজে যেমন করে খেতে পছন্দ করেন মাঝে মধ্যে ওই ধরনের রান্না করবেন, খাবার খাবেন, পছন্দের বইগুলো পড়বেন। একমাত্র আল্লাহ ব্যতীত কারো কাছে কিচ্ছু চাইবেন না, আশাও রাখবেন না। নিজের যত্ন নিজেকেই গুছিয়ে করতে হয়। নিজের এক ফোঁটা অবহেলা করা উচিত না। আশেপাশে অযত্ন করবার মতো লোকের অভাব তো নেই। এ পৃথিবীতে এমন একটি মানুষও নেই যে আপনারে আপনার থেকেও বেশি ভালোবাসবে। তাই নিজেকে ভালোবাসুন, নিজেকে ভালো রাখুন, তাহলেই জীবন সুন্দর হবে। অনেক কথা বললাম আজকে, তো কথাগুলো কিন্তু বাস্তবতা আর এটাই সত্যি। সন্ধ্যায় আমরা চিপস ভেজে 3 মা ছেলে খেতে বসলাম। চিপসগুলো ভালোই লাগতেছে আর আমার ছেলের অনেক পছন্দ, তো সে আমার সাথে হেল্প করছে বাজাতে। আর এখানে আমার ছোট্ট বাবাটা লিখতেছিল আর আমাকে দেখাচ্ছিল যে আম্মু কেমন হয়েছে লিখতে। সে কিন্তু আজকে নিজের ইচ্ছাতেই লিখতেছে, এমনিতে অনেক বায়না ধরে আর অনেক সুন্দর করে লিখতেছে, মাশাল্লাহ বলে যাবেন সবাই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।